গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান জটিল পরিস্থিতির মধ্যে এবার আলোচনায় এসেছে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব এবং রাজনৈতিক বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে নজর কেড়েছে। ইসরায়েলের একজন মন্ত্রীর করা মন্তব্য ঘিরে বিষয়টি আরো আলোচিত হয়, যেখানে তিনি আঞ্চলিক প্রেক্ষাপটে তুরস্কের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যগুলোকে আনুষ্ঠানিক নীতিগত অবস্থান হিসেবে নয়, বরং রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স, বিবিসি এবং আল জাজিরার মতো ভ্যালিড সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্ক বহুদিন ধরেই ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে কূটনৈতিক যোগাযোগ রয়েছে, অন্যদিকে কিছু আঞ্চলিক ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট। বিশেষ করে গাজা পরিস্থিতি, উত্তর সিরিয়া ঘিরে দুই দেশের দৃষ্টিভঙ্গির ভিন্নতা আন্তর্জাতিক আলোচনায় এসেছে। তুরস্কের গোপন সামরিক পরিকল্পনার কথা বলা হচ্ছে, তবে যাচাইকৃত আন্তর্জাতিক সূত্রগুলো বলছে তুরস্কের সামরিক কার্যক্রম মূলত প্রকাশ্য প্রতিরক্ষা নীতি, ন্যাটো কাঠামো এবং রাষ্ট্রীয় ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। বড় কোনো গোপন সামরিক উদ্যোগ বা হঠাৎ বড় ধরনের ঘটনার বিষয়ে ভ্যালিড সোর্সে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বা প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে প্রতিবেদন এসেছে, যেগুলো তদন্ত ও পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। উত্তর সিরিয়াকে ঘিরেও নানা আলোচনা চলছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, এই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং প্রভাব দীর্ঘদিনের একটি বাস্তবতা। তবে নির্দিষ্ট কোনো দেশ সরাসরি নতুন প্রক্সি বাহিনী গঠন করছে এমন দাবি ভ্যালিড সংবাদসূত্র নিশ্চিত হয়নি, বরং পরিস্থিতিকে জটিল ও বহুপক্ষীয় বলে বর্ণনা করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েল, ইরান, ইউক্রেন ও রাশিয়াকে ঘিরে চলমান আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কথাও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, একাধিক অঞ্চলে একসঙ্গে সংকট চললেও প্রতিটি পরিস্থিতির প্রেক্ষাপট আলাদা এবং সেগুলোকে এক সূত্রে বড় সংঘাতের দিকে যাচ্ছে বলে ধরে নেওয়ার মতো নির্ভরযোগ্য তথ্য এখনো নেই। তুরস্কের ন্যাটো সদস্যপদ নিয়েও নানা প্রশ্ন ওঠে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ন্যাটোর ভেতরে মতভিন্নতা থাকা নতুন কিছু নয়। তুরস্কের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক কখনো সহযোগিতামূলক, কখনো সমালোচনামূলক অবস্থানের মধ্য দিয়ে গিয়েছে। এটিকে এককভাবে কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া হিসেবে দেখা হচ্ছে না। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক, উত্তর সিরিয়ার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে একটি জটিল কিন্তু নিয়ন্ত্রিত বাস্তবতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো বড় অস্থির পরিণতির বিষয়ে ভ্যালিড সূত্রে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা আবেগ বা শিরোনাম নির্ভর বিশ্লেষণের বদলে যাচাইকৃত তথ্য ও কূটনৈতিক প্রেক্ষাপট বোঝার উপর গুরুত্ব দিচ্ছেন। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এইটুকু। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ, যাচাইকৃত ও পরিমিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।